মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। চুচুড়োতে কুণাল ঘোষ যে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল, মাননীয় মমতা ব্যানার্জি নাকি আগামী 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে, তারপরে নাকি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। সুতরাং এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় এখানে নিরাপত্তার ব্যবস্থা করবে এবং মানুষের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠন হবে। সেই সরকারে তৃণমূলের কোথাও স্থান থাকবে না। আমাদের ঐতিহ্যশালী বিষয়, এগুলো অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ মন্দির, মসজিদ, গির্জা তৈরি নয়। কেন্দ্রীয় সরকারের কাজ রুটি, কাপড়া ওর মাকান সুনিশ্চিত করা, দেশের সুরক্ষা রাখা, দেশবাসীর সামাজিক সুরক্ষা রাখা। সেই ক্ষেত্রে এরা ব্যর্থ। সেই কারণেই তারা ধর্মীয় উন্মাদনার দিকে ঘোরাতে চাইছেন। যদি ইন্ডিয়া জোট, এখন ভারতবর্ষের যা রাজ্যবাড়ি হিসাব রয়েছে, যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে, মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে, তাহলে 100 ক্রস করবে। দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক, RSS বিজেপি না CBI-ED থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। চুচুড়োতে কুণাল ঘোষ যে আজকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেল, মাননীয় মমতা ব্যানার্জি নাকি আগামী 2036 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবে, তারপরে নাকি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। সুতরাং এনার এই ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে যেটা ভেসে উঠছে যে 2021-এ এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি, স্ট্রং রুমে কারচুপি করে এদের সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে সেই কারচুপি বহাল তবিয়তে এখানে চালিয়ে যাবে। সুতরাং কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় এখানে নিরাপত্তার ব্যবস্থা করবে এবং মানুষের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠন হবে। সেই সরকারে তৃণমূলের কোথাও স্থান থাকবে না। আমাদের ঐতিহ্যশালী বিষয়, এগুলো অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ মন্দির, মসজিদ, গির্জা তৈরি নয়। কেন্দ্রীয় সরকারের কাজ রুটি, কাপড়া ওর মাকান সুনিশ্চিত করা, দেশের সুরক্ষা রাখা, দেশবাসীর সামাজিক সুরক্ষা রাখা। সেই ক্ষেত্রে এরা ব্যর্থ। সেই কারণেই তারা ধর্মীয় উন্মাদনার দিকে ঘোরাতে চাইছেন। যদি ইন্ডিয়া জোট, এখন ভারতবর্ষের যা রাজ্যবাড়ি হিসাব রয়েছে, যদি ইন্ডিয়া জোট সব সিনিয়রকে সামনে রেখে, মমতা ব্যানার্জির মতো অভিজ্ঞ দীর্ঘদিনের বর্ষিয়ান জননেত্রীকে সামনে রেখে এবং অন্যান্য সিনিয়রদের সামনে রেখে একটা জোটবদ্ধ ইন্ডিয়াকে সামনে রেখে লড়াই করে, তাহলে 100 ক্রস করবে। দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক, RSS বিজেপি না CBI-ED থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে।
36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী।